এই মুহূর্তে ক্যানিং এর নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি নজর রাখব। আমার অন্তরে শ্রদ্ধার্ঘ নিবেদন করি, প্রণাম ও সালাম জানাই, জয় জোহার জানাই বিদ্রোহী কবি নজরুল ইসলাম, যিনি বলেছিলেন দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। যিনি বলেছিলেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়ায়েছে তারা দিবে কোন বলিদান। যিনি বলেছিলেন কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জেন্দা বেস্তা পড়ে যাও যত শখ। যিনি বলেছিলেন কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। অসংখ্য অসংখ্য কথা তার মনে পড়ছে। বিদ্রোহী কবি নজরুল বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু জন্মটার বাংলায় আসানসোলের চুরুলিয়া গ্রামে। আমরা বিদ্রোহী কবি নজরুল ইসলামের নামে আমরা স্টেডিয়াম করে দিয়েছি, আমরা এয়ারপোর্ট করে দিয়েছি অন্ডালে, কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট। আমরা নজরুল ইসলামের নামে বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছি, আমরা নজরুল একাডেমি করে দিয়েছি, আমরা নজরুল তীর্থ করে দিয়েছি। যতটা পারা যায় রবীন্দ্রনাথ নজরুলকে সম্মান জানানো সবটাই করে দিয়েছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাই এখানকার বিধায়ক সঞ্চালক, বিশেষ করে যিনি আপনাদের এখানে সঞ্চালনা করছিলেন পরেশরাম দাস, আমার খুব প্রিয় শৌকত মোল্লা, সুব্রত মণ্ডল বিধায়ক গোসাবা, শ্যামল মণ্ডল বিধায়ক বাসন্তী, গণেশ মণ্ডল বিধায়ক কুলতলি, নীলিমা মিস্ত্রি বিশাল সভাধিপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ সহ আমার সভাপতি ক্যানিং, মাতলা, বাসরা, হাটপুরিয়া, পুকুরিয়া, ক্যানিং সহ নিকারিঘাটা, তালদি গ্রাম পঞ্চায়েত সহ দিঘির পাড়, ক্যানিং পঞ্চায়েত সমিতি, গ্রাম সভা, জেলা পরিষদ সহ সকল মাইনরিটি, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস, ফ্রন্টাল অর্গানাইজেশন, SC ST OBC, মাদার কংগ্রেস, মাদার তৃণমূল কংগ্রেস সহ আমার সকল ভাই বোনেরা, মঞ্চে উপস্থিত আমার সকল নেতৃবৃন্দকে আমি সকলের সাথে মিলে আপনাদের সকলকে আপনাদের অনেক অনেক প্রণাম এবং সালাম এবং অভিনন্দন জানাবো। ক্যানিংয়ের এই স্টেডিয়াম আমার কাছে নতুন কিছু নয়। ক্যানিংয়ের এই স্টেডিয়ামে আমি বরাবর এসেছি।